নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আগের দুই একটা অধ্যায় আমরা লগ্ন সম্পর্কে পড়েছি, কিছু সূত্র আমরা লিখে দিয়েছিলাম, সেই সূত্র সম্পর্কেই কিন্তু আমরা বুঝেছি। এখানেও লগ্ন সম্পর্কেই জানবো। খুব ভেরি ইন্টারেস্টিং, দারুণ লাগবে ভিডিওটা, খুব ভালো ভিডিও, সুতরাং ভিডিওটা মিস করবেন না। ভালো লাগবে পুরো ভিডিওটা যদি দেখেন, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বা ভালো মজা পাবেন না, সেই আনন্দটা উপভোগ করতে পারবেন না। দেখুন, লগ্ন বোঝা অত্যন্ত জরুরি, কারণ আমাদের জীবনের সার সব কিছু কিন্তু লগ্ন থেকেই বিচার করা হয়। এবং প্রথম ভাব সম্পর্কে যদি বোঝেন, তাহলে বাকি ভাবগুলো বুঝতে কিন্তু আপনাদের সুবিধা হবে, কারণ প্রথম ভাবের যে সূত্রগুলো আছে, পরের যে ভাবগুলো সেই সূত্রগুলোর সঙ্গে কিন্তু আপনি মিল পাবেন অনেক কিছু। সুতরাং প্রথম ভাবটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। দেখুন, আমি এখানে কিছু শ্লোক লিখে রেখেছি। আগের যে দু একটা ভিডিও আমি বলেছি সেখানেও আমি শ্লোক লিখে রেখেছিলাম। শ্লোক লিখে রাখার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি কোনো নিজের মন গড়া কথা এখানে বলছি না। শাস্ত্রে যে শ্লোক লেখা রয়েছে সেটাই তুলে আমি বোর্ডে লিখেছি, সেই কথাগুলোই আমি বলবো। আমার নিজের মনের কথা কিচ্ছু এখানে কিন্তু বানিয়ে বলবো না। এর বাইরে আমরা যেতেই পারবো না। শাস্ত্রে যা লেখা রয়েছে তার বাইরে আমরা কোনোভাবেই যেতে পারবো না। সেগুলোকেই আমাদের বুঝে, সেগুলোকেই আমাদের সব কিছু নিজের মনে ব্যাখ্যা করে আপনাকে ফল বলতে হবে, ঠিক আছে? সুতরাং খুব সোজা, ভিডিওটা পুরোটা দেখুন। পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না বা মিস করে যাবেন অনেক জ্ঞান থেকে। তো আমি দেখতে পাচ্ছেন যে লগ্নভাব বা তনুভাবও বলা হয় এটাকে। তো লিখে রেখেছি, লগ্নেশ গৌ গুরুর বা অপি শুক্রৌ বা কেন্দ্র কোনগ। মানে লগ্নেশ মানে লগ্নপতি, গো মানে বুধ, গুরুর বা অপি, গুরু মানে এখানে বৃহস্পতির কথা বলেছে, শুক্রৌ বা কেন্দ্র কোনগ মানে কেন্দ্র বা ত্রিকোণ স্থানে গেছে কে? যদি লগ্নপতি, গো মানে বুধ, বৃহস্পতি এবং শুক্র যদি কেন্দ্র এবং ত্রিকোণে থাকে কারোর কুষ্ঠিতে, যদি লগ্নপতি, বুধ, শুক্র এবং বৃহস্পতি যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানেই থাকে কোনো জাতক বা জাতিকার, তাহলে কি দীর্ঘ আয়ুর ধনবান জাত বুদ্ধিমান রাজবল্লভ, মানে সেই জাতক বা জাতিকা দীর্ঘায়ু প্রাপ্ত হবে, ধনবান হবে, সেই জাতক বুদ্ধিমান হবে, রাজবল্লভ হবে। মানে তার আয়ু কি হবে? ভালো আয়ু হবে, ধনবান হবে, বুদ্ধিমান হবে, রাজবল্লভ মানে রাজার প্রিয় হবে। বর্তমানে তো রাজা নেই, বর্তমানে আমরা সরকার মানতে পারি, গ্রাম প্রধান, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির প্রধান, চেয়ারম্যান, মানে যারা নেতা আছেন, যাদেরকে আমরা মানি, যাকে আমরা ফলো করি, সেই তাদেরকে বলা হয় রাজা। রাজার মতো করে তাদেরকে আমরা মানি, রাজবল্লভ। যেমন আপনি যেখানে চাকরি করেন সেখানে যে বস রয়েছে তাকে আমরা রাজা হিসাবে দেখি, তিনিই তো রাজা অফিসের। বা আপনি যদি সরকারি চাকরিও করে থাকেন, সেখানে কি কোনো না কোনো মানে আপনার আপার লেভেলে কেউ আছে যাকে আপনাকে রিপোর্ট করতে হয় বা তাকে মানতে হয়, তাকে বস মানতে হয় আপনাকে, তাই তো? তার মানে সরকারি জায়গা হোক বা প্রাইভেট জায়গা হোক, কেউ না কেউ আপনাকে কিন্তু পরিচালনা করে। সেখানে রাজা কথাটা বলা হয়েছে। মানে এখন বর্তমানে যদি সেই যে উচ্চপদস্থ কর্মচারী রয়েছে সরকারি জায়গায়, সে যদি প্রসন্ন হয়, তার মাধ্যমে আপনি তার কাজ, মানে আপনার কাজ দেখে সে কিন্তু প্রমোশনে আপনাকে হেল্প করতে পারে। যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন, তাহলে বস আপনার কাজে মানে ভালো, মানে প্রসন্নতা লাভ করে আপনাকে প্রমোশন করতে পারে, আপনার ক্রমাগত প্রমোশন হবে, উন্নতি হবে। বা সরকার যদি কোনো কারোর প্রতি খুশি হয়, আপনারা জানেন যে বিভিন্ন রকম পদ্মশ্রী, পদ্মবিভূষণ, ভারতরত্ন, এসব বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়। তো সেই রকম রাজবল্লভ, রাজার প্রিয় হবে এখানে বলা হয়েছে। তাহলে কি হলো? বুধ, বৃহস্পতি, শুক্র এবং লগ্নপতি যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে যে কোনো স্থানে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা দীর্ঘ আয়ু হবে, ধনবান হবে, বুদ্ধিমান হবে এবং রাজবল্লভ, রাজার প্রিয় হবে, মানে সরকারের প্রিয় হবে বা আপনার বসের প্রিয়, যেটা আপনাকে বললাম, ঠিক আছে? নিজের মতো করে এটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এখন সেটা যে কোনো লগ্নের ক্ষেত্রে, যদি এখন ধরুন তুলা লগ্ন হয়, এখন ধরুন এটা তুলা লগ্ন, আমি এখানে একটা ছক আঁকছি, ধরুন এখানে তুলা লগ্ন, মানে এটা তুলা লগ্নের ঘর 1 2 3 4 5 6। তুলা লগ্নে দেখতে পাচ্ছেন যে ধনু এবং মীন রাশি, মানে বৃহস্পতির রাশি কোথায়? 3 এবং 6 নম্বর ঘরের অধিপতি, মানে অশুভ ঘরের অধিপতি বৃহস্পতি, মানে এখানে তাৎকালিকভাবে অশুভ গ্রহ বৃহস্পতি। কিন্তু তবুও তা সত্ত্বেও তুলা লগ্ন এবং যে কোনো লগ্নের ক্ষেত্রে যদি এই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যায়, যে বুধ, বৃহস্পতি, শুক্র কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে এবং লগ্নপতিও কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে। কেন্দ্রস্থান কোনগুলো? 1 4 7 10, এগুলো আগেও পড়িয়েছি। ত্রিকোণ স্থান 1 5 9, এই ঘরগুলোকে ত্রিকোণ স্থান বলে।
এইরকম ঘরে যদি উপস্থিত থাকে গ্রহগুলো তাহলে জাতক দীর্ঘায়ু, ধনবান, রাজবল্লভ, বুদ্ধিমান হবে। পরের শ্লোকে চলে যাই। পরের শ্লোকও লগ্ন সম্পর্কেই বলেছে। কি বলেছে? লগ্নে এসে চর রাশি স্থিতে শুভ গ্রহ নিরীক্ষাতে, মানে লগ্নে এসে মানে লগ্নের ঘরে যদি চর রাশি থাকে, চর রাশি, অচর রাশি, দ্বিস্বভাব রাশি, এগুলো আপনাদের পড়িয়েছি। এই জন্য বেসিকটা পড়ানোর সময় আমি বারবার বলেছি যে বেসিকটা মজবুত হওয়া অত্যন্ত জরুরি। যারা যারা পড়েননি ওই অধ্যায়টা দেখে নেবেন। আমি চেষ্টা করব ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্কটা দিয়ে দেওয়ার, চর রাশি, অচর রাশি এবং স্থির রাশি মানে দ্ব্যর্থক রাশি যাকে বলে সেগুলো দেওয়ার। তো আমি এখানে শর্টে বলে দিচ্ছি, কিন্তু আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে অনেক কিছু নলেজ পাবেন। ভালো ডিটেলসে বলা রয়েছে, আমি শর্টে বলে দিচ্ছি যে 1 নম্বর রাশি, 4 নম্বর রাশি, 7 নম্বর রাশি এবং 10 নম্বর রাশি। 1 নম্বর রাশি কাকে বলে, কোন রাশির কোন সংখ্যা, মানে 1 নম্বর দিয়ে কোন রাশিকে বলা হয়, 2 নম্বর দিয়ে কোন রাশিকে বলা হয়, সেগুলো দিয়ে আমি প্রথম অধ্যায়ে একটা ভিডিও ছেড়েছি, সেটাও দেখে নেবেন বেসিকে। 1 নম্বর রাশি মানে মেষ রাশি, 4 নম্বর মানে কর্কট রাশি, 7 নম্বর মানে তুলা রাশি, 10 নম্বর মানে মকর রাশি। এগুলোকে চর রাশি বলা হয়। বলেছে লগ্নে এসে চর রাশি স্থিতে, লগ্নে যদি চর রাশি স্থিত হয়, যদি মেষ রাশির লগ্ন হয়, কর্কট রাশির লগ্ন হয়, তুলা রাশির লগ্ন হয় বা মকর রাশির লগ্ন হয়, তাহলে কি হবে? চর রাশি স্থিতে শুভ গ্রহ নিরীক্ষাতে, এবং সেই লগ্নে যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয়, শুভ গ্রহ বলতে বৃহস্পতি দৃষ্টি দিতে পারে, বৃহস্পতি যেই ঘরেরই মালিক হোক না কেন, শুক্র দৃষ্টি দিতে পারে, শুভ বুধ দৃষ্টি দিতে পারে এবং শুভ চন্দ্র দৃষ্টি দিতে পারে। যদি এই শুভ গ্রহ দৃষ্টি দেয় আপনার লগ্নে এবং আপনার লগ্ন যদি চর রাশির লগ্ন হয়, তাহলে কি হবে? কীর্তি শ্রীমান মহাভোগী দেহ সৌখ্য সমন্বিত, মানে সেই জাতক বা জাতিকা কীর্তি লাভ করতে পারবে, যশ লাভ করতে পারবে, খ্যাতি লাভ করতে পারবে। মহাভোগী মানে সাংসারিক ভোগ করতে পারবে, ভোগ বিলাস উপভোগ করতে পারবে। দেহ সৌখ্য সমন্বিত মানে সুস্বাস্থ্য, দেহ সুখ সে লাভ করতে পারবে, প্রাপ্ত করতে পারবে, মানে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। কত সুন্দর! মানে বুঝতে পারলে আপনি না বোঝার কিছু নেই, খুব সোজা। কি বুঝলাম? লগ্নে যদি চর রাশি থাকে এবং চর রাশি যদি কোনো শুভ দৃষ্টি দেয়, তাহলে কীর্তি শ্রীমান মহাভোগী দেহ সৌখ্য সমন্বিত হবে। নেক্সট 3 নম্বর শ্লোকেও লগ্ন সম্পর্কে বলেছে বুধ জীব অথবা শুক্র লগ্নে চন্দ্র সমন্বিত। বুধ জীব মানে এখানে বৃহস্পতির রাশিকে জীব রাশি বলা হয়, ধনু এবং মীন, এবং জীব বলতে বৃহস্পতিকেই বলা হয়। বুধ জীব অথবা শুক্র লগ্নে চন্দ্র সমন্বিত, লগ্নে যদি চন্দ্রের সাথে সমন্বিত হয় মানে একসাথে বসে থাকে। ধরুন যে কোনো লগ্ন, আমি তুলা লগ্নই ধরছি বা মেষ লগ্ন ধরছি, ধরুন এটা 1 নম্বর ঘর, তাহলে যদি এখানে চন্দ্র থাকে, যদি এখানে শুক্র থাকে, যদি বৃহস্পতি থাকে, বুধ থাকে, বুধ বৃহস্পতি শুক্র এবং চন্দ্র যদি থাকে লগ্নে, কোথায়? বুধ জীব অথবা শুক্র লগ্নে চন্দ্র সমন্বিত, লগ্নে চন্দ্রের সাথে যদি স্থিত থাকে, কত সুন্দর দেখুন। শুক্রও স্থিত হয়ে গেল লগ্নে, বুধও স্থিত হয়ে গেল, বৃহস্পতিও স্থিত হয়ে গেল, চন্দ্রও স্থিত হয়ে গেল। তারপর কি বলছে? লগ্নাৎ কেন্দ্রগত বাপি রাজলক্ষণ সংযুতঃ, এবং লগ্নপতি কেন্দ্রস্থানে থাকবে। কেন্দ্র বা ত্রিকোণ, যদি লগ্নপতি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে এবং লগ্নে যদি বুধ, গুরু এবং গুরু মানে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রের সাথে থাকে লগ্নে, এবং লগ্নপতি যদি কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে, লগ্নাৎ কেন্দ্রগত বাপি রাজলক্ষণ সংযুতঃ, সেই জাতক বা জাতিকা রাজলক্ষণ যুক্ত হয়, তার মধ্যে রাজলক্ষণ দেখা যায়। এখন রাজলক্ষণ বলতে সে কোনো নেতা হতে পারে, কোনো পঞ্চায়েত প্রধান হতে পারে, কোনো এলাকার হেড হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যে কোনো, মানে তাকে সবাই আইকন মানবে বা তার কথা মেনে চলবে। লিডার কোনো রাজলক্ষণ, তাকে রাজার মতো করে দেখবে, তাই তো? মানে রাজা কি? যার কথা সবাই মেনে চলে। তো তার মধ্যে সেই রাজার লক্ষণ গুণ কিন্তু দেখা যাবে কি হলে? যদি চন্দ্র, শুক্র, বৃহস্পতি, বুধ লগ্নে থাকে এবং লগ্নপতি যদি কোনো অশুভ গ্রহের অশুভ ঘরে 6, 8, 12তে না থাকে, এবং 6, 8, 12তে থাকলো না, কিন্তু সেটা বলেনি, বলেছে কেন্দ্র ত্রিকোণে থাকতে হবে, কেন্দ্র বা ত্রিকোণ স্থানে, তাহলে সেই জাতক বা জাতক তার মধ্যে রাজলক্ষণ দেখা যাবে। এখানে কিন্তু 6, 8, 12র কোনো কথা কিন্তু বলেনি।
6, 8, 12তে সেই শুভ ঘরে থাকতে হবে। কেন্দ্র ত্রিকোণ, শুভ ঘর, সব থেকে শুভ ঘর ত্রিকোণ স্থান, তারপরে কেন্দ্রস্থান, এগুলো আমরা জানি, তাই তো? তাহলে দেখলেন যে কত সুন্দরভাবে শ্লোকগুলো আমাদের যারা ঋষি মুনি ছিলেন, মহর্ষি পরাশর, ভগবান পরাশর, তারা ছিলেন, কি সুন্দরভাবে জিনিসগুলো লিখে গেছেন, বর্ণনা করে গেছেন। এর বাইরে আমরা যেতে পারবো না, আমাদের এর মাধ্যমেই বিচার করতে হবে। হ্যাঁ, কিছু জিনিস আপনাকে বুঝে নিতে হবে, যেমন রাজবল্লভ, রাজার কথা বলা হয়েছে, রাজার প্রিয়, এখন রাজা তো নেই, এখন সরকার, এই জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে। রাজলক্ষণ সংযুক্ত, রাজার লক্ষণ থাকবে, রাজা এখন তো বর্তমানে রাজা নেই, তাহলে রাজলক্ষণ বলতে কি বোঝানো হচ্ছে? বড় লিডার, নেতা, মুখ্যমন্ত্রী, এলাকার প্রধান, প্রধানমন্ত্রী, যাকে সবাই মেনে চলবে, এই জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে। সূত্র সেম থাকবে, আপনার কাছে কি প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরটা আপনি আপনার মতো করে দিতে পারেন, কিন্তু সূত্র ফর্মুলা এখান থেকেই আপনাকে নিতে হবে। আমি যে ভিডিওগুলো আপলোড করব ভবিষ্যতে, সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, দরকার হলে ডাউনলোড করে নেবেন, বা একই জিনিস বারবার, একটা ভিডিও বারবার দেখুন, দরকার হলে মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করুন। আমাদের কিন্তু বিভিন্ন যে যোগ রয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ, ধনবান যোগ, বিভিন্ন যে যোগ রয়েছে, সেগুলো পড়ার দরকারই নেই। আপনি যদি বেসিকটা ভালো করে বোঝেন, কোন গ্রহ কোথায় থাকলে কি হবে, আপনি এমনিই বুঝতে পেরে যাবেন, কোনো যোগ পড়ার দরকার নেই। বিভিন্ন রকম বুধাদিত্য যোগ, কোন যোগ কিভাবে কাজ করে সেটা তো আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি যদি গ্রহ কোথায় বসলে কি ফল দেয় সেটা বুঝে যান, তাহলে যোগ আপনার জানার দরকারই পড়বে না, আপনি নিজেই বুঝে যাবেন যে এটা কী যোগ। ধন বৃদ্ধি হবে না ধন কম হবে, না রাজার মতো হবে সে, না প্রচুর ইনকাম হবে, প্রমোশন হবে, সব বুঝে যাবেন আপনি, সেই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন। সুতরাং মনোযোগ সহকারে আপনি এটা অধ্যয়ন করুন। শুধু যদি রাজযোগ, অনেকে দেখবেন রাজযোগ, তুঙ্গস্থ, নিচস্থ, বক্রি, মার্গী, অঙ্গারক যোগ, গুরু চাণ্ডাল যোগ, এসব যোগ পড়েই নিজেকে ভেবে নেয় জ্যোতিষ হয়ে গেছি, বুঝে গেছি সব কিছু। ব্যাপারটা তাই নয়। ওরকমভাবে যদি আপনি জ্যোতিষ পড়েন, তাহলে অনেক জায়গায় আপনি অনেক যোগ খুঁজে পাবেন না, বা হয়তো যোগ, যেই যোগগুলো আপনি পড়ছেন সেগুলো সত্ত্বেও দেখছেন ফল অন্য কিছু হচ্ছে। ঠিক আছে? সুতরাং ভালো করে আপনাকে মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।